আলহামদুলিল্লাহ। নিশিন্দারা মণ্ডলপাড়া যুব সংঘের উদ্যোগে দ্বিতীয় অধিবেশন, আজকের এই বিরাট ওয়াজ মাহফিলের মুহতারাম মুআজ্জাজ জনাব সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আমার দিন দরদি মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার পর্দানসীন মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, লাখ কোটি তারিফ যে মহান আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আজকের রাত্রের বিরাট একটি অংশ মাগরিবের নামাজের পর থেকে নিয়ে পর্যন্ত আল্লাহ পাক আমাদের আসার বসার সুযোগ করে দিলেন। এই রহমতি বরকতি সামিয়ানার নিচে আসতে পারলাম। দ্বীনি কথা আলোচনার মাধ্যমে ঈমানের ব্যাটারি বা ঈমানের ব্যাটারির চার্জ হয়, ঈমানের জ্যোতি আর নূর বাড়ে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক যে আসার সুযোগ করে দিয়েছেন, আসতে পেরেছি, এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী, যুবকেরা আয়োজন করেছে আজকে, আপনারা যারা এদিক সেদিক ঘুরছেন, অযথা বাড়িতে সময় নষ্ট করছেন, চলে আসুন ভাই। যুবক ভাইয়েরাও চলে আসো, যারা কাজে নাই তারা সবাই চলে আসো প্যান্ডেলের ভিতরে। কিছুক্ষণের মধ্যেই প্রধান বক্তা চলে আসবে, সবাই চলে আসেন। আশপাশে যারা ঘুরছেন, অযথা সময় নষ্ট করছেন, চলে আসেন, মাহফিলে বসেন। বসলেও সওয়াব, আমলের নিয়তে বসলেও সওয়াব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, যদি কোনো আল্লাহর বান্দা মুমিন মুসলমান একটি কোরআনের তাফসীরের মাহফিলে, ওয়াজের মাহফিলে যায়, আমলের নিয়তে যায় বসে, তাহলে তার যাওয়া আসা প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ পাক নেকি লিখে দেন। আল্লাহু আকবার। মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে তো নেকি আছেই, এটা তো আছেই, পাশাপাশি আপনার আসা যাওয়া, এই যে প্রতিটি ধাপ আর কদম ফালাইতেছেন, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক কদমের বিনিময়ে আমল নামায় নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। এজন্য কেউ দেরি করেন না, সবাই চলে আসেন। প্যান্ডেল একেবারে ফাঁকা, বক্তার সামনে লোক নাই, আর বাড়িতে বসার জায়গা নাই। কি ঠিক না? এই তো আমাদের অবস্থা হয়েছে। মাহফিলের আয়োজন, কত সুন্দর পরিবেশ, আলহামদুলিল্লাহ, কিন্তু দেখা যাইতেছে লোক নাই। আসেন আসেন আসেন, সবাই চলে আসেন। যারা ঘুরছেন মেহেরবানি করে চলে আসেন। ভলেন্টিয়ার যুবক ভাইরা যারা আসো, লোকদেরকে পাঠায় দাও, পাঠায় দাও। সম্মানিত সুধী, আসুন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হামিম আস-সাজদা, এই সূরাটার 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করলো, মেনে নিল। আমাদের রব কে বলেন তো দেখি জোরে? আল্লাহ বলেন। নিশ্চয় যারা আল্লাহকে রব বলে মেনে নিল, সুম্মাস্তাকামু, আল্লাহ পাক বলেন, এবং আল্লাহকে রব মেনে নিয়ে এই কথার উপরে অবিচল থাকলো,
অটল থাকলো। কোন পর্যন্ত? আল্লাহ পাক বলেন মৃত্যু পর্যন্ত যদি থাকতে পারে অটল। এই কথার উপরে কেমনে অটল থাকবো আমরা? আল্লাহকে রব বলে আমরা তো মেনে নিয়েছি। আমাদের রব কে আরেকবার বলেন তো দেখি। আল্লাহ। আমরা সূর্যের পূজা করি না, মাটি দিয়ে পাথর দিয়ে পুতুল বানায় পূজা করি না। আমরা সবাই এক আল্লাহর গোলামি করি। আমাদের মালিক আর মুনিব হলেন মহা শক্তিশালী আল্লাহ। সুবহানাল্লাহ। কি বলেন? কেউ যদি দারোগার ড্রাইভার হয়, ওই সেমি দারোগা হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? ওর ভাবই আলাদা। কেন? কারণ ওই দারোগা সাহেবের ড্রাইভার, ওর শক্তি বেড়ে যায়। তো আমাদের মালিক, আমাদের রব হলেন আল্লাহ। এজন্য আমাদের মন ছোট করার কিছুই নাই। আমাদেরও মনের ভিতরে একটা পাওয়ার, একটা ফুর্তি আসা দরকার যে আমার মালিক আর আমার মাওলা হলেন মহান আল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা দিলের কান দিয়ে শুনবেন, আল্লাহকে রব বলে মেনে নেওয়ার পরে যদি এই কথার উপরে অটল থাকতে পারি আমরা, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য 3 পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহ পাক বলেন আমাকে রব বলে স্বীকার করার পরে এই কথার উপরে যদি অটল থাকতে পারো আমলের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে ঈমানটা যদি হেফাজত করতে পারো মৃত্যু পর্যন্ত, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই বান্দা বান্দির উপরে খুশি হইয়া আমি আল্লাহ তাদেরকে 3 পুরস্কারে পুরস্কৃত করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান ঈমানদার, শুনে রাখো, শুনে রাখো, যদি আমাকে রব বলে স্বীকার করতে পারো, দিলের মধ্যে বুঝাইছো, দিলের মধ্যে ইয়াকিন করে নিয়েছো আমি আল্লাহই তোমার সব কিছু করে দিই। আমাদের রিজিক দেনেওয়ালা কে? সন্তান দেওয়ার মালিক কে? সব সমস্যার সমাধানকারী কে? সব সমস্যার সমাধানকারী, সব কিছুই করনেওয়ালা পৃথিবীর মানুষ যা করতে পারে না, সবাই মিলে যা করতে পারে না, আমার আল্লাহ যা চান তাই হয়। আর যদি সবাই মিলে একটা কাজ করতে চায়, আমার আল্লাহ যদি চান এটা হবে না, তাহলে হবেই না। কারণ আল্লাহ রব্বুল আলামিন যা চান তাই হয়। আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেন, ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রব্বুল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যা চাইবে তা হয় না, আমি আল্লাহ যা চাই তাই হয়। আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমার রব, সব কিছুই করনেওয়ালা আমি আল্লাহ। এটার নাম হলো ঈমান। আল্লাহ পাক বলেন আমাকে রব বলে যখন স্বীকার করলা বান্দা, সুম্মাস্তাকামু, এর উপরে যদি তুমি অটল থাকতে পারো বান্দা, শুনে রাখো, তাহলে আমার পক্ষ থেকে তোমার জন্য 3 পুরস্কার। জোরে কোন আল্লাহু আকবার। কয়টা পুরস্কার বলেন? দেখেন তো 3টে পুরস্কারের ভাগী হইতে পারি কিনা আমরা? আমাদের মধ্যে ওই ঈমান, ওই রবকে ওইভাবে স্বীকার করার ইয়াকিন আর বিশ্বাস আছে না নাই? সবাই যাচাই করার প্রয়োজন আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আসেন সবাই চলে আসেন, তাড়াতাড়ি চলে আসেন। যারা গেটে দাঁড়া আছেন একটু মেহেরবানি করে চলে আসেন। প্রধান বক্তা কিছুক্ষণ পরেই কিন্তু চলে আসবে। আল্লাহ পাক বলেন, যারা আমাকে রব বলে স্বীকার করেছে, সুম্মাস্তাকামু, এবং এর উপরে অটল থাকতে পারলো, অবিচল থাকলো। কিসের মাধ্যমে অটল থাকা যায়? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেক আমালের মাধ্যমে ঈমানের উপরে অটল থাকা যায়। চিল্লায় বলেন আল্লাহু আকবার।